এই যে লোকগুলা দেখতে পাচ্ছেন সেগুলা আমার শ্রদ্ধেয় ভাইজানরা, তারা কেটে দিচ্ছে। আসলে ধানগুলা কাটতে অনেক অনেক পরিশ্রম গেছে, অনেক কষ্ট গেছে ওনাদের। প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যে ধান কাটা যে কত পরিশ্রমের, যদি কেউ না কাটে তাহলে বুঝতে পারবে না। এক হলো পড়ে গেছে, তারপরে অনেক ঘাস খেতে, ধানগুলা পচে গেছে, নষ্ট হয়ে গেছে। তারপরেও অনেক কষ্ট করে আমার শ্রদ্ধেয় ভাইগুলা ধানগুলা আমাকে কেটে দিচ্ছে। তাদের ঋণ আসলে কিভাবে শোধ করব আমি বলে বোঝাতে পারবো না। এমনিতেই এবার ধান চাষ করে যে লস হয়েছে, তারপরেও এই কষ্টের কথা মনে করলে মনটাকে করতে পারি না আসলে। আপনারাই দেখেন ধানের কি অবস্থা। শুধু আমার না, এই পুরা ক্ষেত, মানে যে যা দেখতে পাচ্ছেন ভিডিওতে, সকলের ধান প্রায় একই অবস্থা। এবছর আমাদের এলাকার ধানের যে করুণ পরিস্থিতি, তা স্বচক্ষে না দেখলে বুঝতে পারবেন না। আপনারা দেখুন, অনেক অনেক পরিশ্রম গেছে এবার। এক হলো কাজের লোক পাওয়া যায় না, আর এক ধান কাটার যে মেশিন সেগুলো পাওয়া যায় না। কি যে একটা বিপদ। ঈদের ছুটিতে সবাই দেশে চলে গেছে, শুধু কাছের লোক ছিল বিধায় আমি আমার ধানগুলা কাটতে পারছি। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি ধান ক্ষেতের। এখানে কি হবে, আমার যে পরিশ্রম, আমার যে অর্থ ব্যয় হয়েছে, তার আংশিক পাবো কি না জানি না। আপনারা দেখতে পাচ্ছেন ধান হয়েছিল, অনেক প্রচুর ধান হয়েছিল, কিন্তু কপালে ছিল না আসলে। ধান বৃষ্টিতে পচে গেছে, নষ্ট হয়ে গেছে। এর আগের একটা ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম কিভাবে পড়ে গেছে। আজকে সেই পাকা ধান কাটছি। যাই হোক, শুকরিয়া জানাই। আমি যে ধান কেটে বাড়িতে নিতে পারবো, এটাই অনেক কিছু। অনেকের ধান বর্ষার, মানে জোয়ারের পানিতে